গ্রামে যারা আইএসএফ করে, আমাদের গ্রামে যারা ওরা বিরোধী দল করে, সবাই ওকে ভালোবাসে। সবাই একসঙ্গে ওরা খেলাধুলো, খাওয়া দাওয়া সবই কিছু করে, সবাই সবাই ওকে ভালোবাসে, আমাদেরকেও ভালোবাসে। যারা এখানে আইএসএফ করে, যে আইএসএফের পঞ্চায়েত মেম্বার থেকে শুরু করে যারা আছে, সবাই ভালোবাসে। কিন্তু আমার ধারণা এই আইএসএফের এটা কাজ না, ওটা গোষ্ঠীকন্দলের কাজ। ওরা তৃণমূলের লোকেরাই ওরা খুন করেছে, এটা আমার মত। এমএলএ সাহেব ওকে যথেষ্ট শ্রদ্ধা করে, ভালোবাসে, ওকে ওপরে নিয়ে যাচ্ছে। তার আমার ধারণা এটাই, আমি ওকে বারবার বুঝিয়েছি যে দেখ, তুই বড় বড় নেতা থাকতে তুই নেতা না, কর্মী, আর তোর এত এইরকম জায়গায় তুই চলে যাচ্ছিস। তোর নিজের দলের লোক আমাকে বলেছে তোর শত্রুতা বেড়ে যাচ্ছে, নিজের দলের তোর শত্রুতা আছে। আমি ওকে বারবার বুঝিয়েছি, কিন্তু ও মানতে চায়নি যে এরকম ধরনের। ও সাদা সরল মনের লোক। ও কোনো সময় ও এটা ভাবতো না যে ও জানতো সবাই আমার আপন। কিন্তু আমাকে বলেছে, ওর দলের লোকই আমাকে বলেছে যে বড়দা, ছোটো ভাইকে একটু ভালো সাবধানে চলতে বলো, নিজের দলের লোকের শত্রু তো। দেখুন, এটা আমার পরিবারের লোকের কথাবার্তা, এইটাতে আমি একদম সহমত নই। কারণ ও যেভাবে কাজ করছিল, তাতে করে দলের ভিতরে সেই ধরনের, আর এই মুহূর্তে ভাঙড়ে আমাদের এখানকার গোষ্ঠীদ্বন্দ্ব নেই, এটা খুবই বাস্তব। এটা খুব দায়িত্ব নিয়ে বলতে পারি যে ভাঙড় তৃণমূল কংগ্রেস এক ঐক্যবদ্ধভাবে চলছে। এইটাতে কোনো বাস্তবতা আছে কিনা সেটা তদন্ত প্রক্রিয়া এগিয়ে চলেছে।